রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ মারুফ আলম রাহাত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিতত্ত্ব বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে আমি অধ্যয়নরত করতেছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সচেতন ছাত্র সমাজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে একত্রিত হয়েছি। আপনারা অবগত আছেন যে তাবলিগ জামাত, যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলিগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি তাবলিগ জামাতের বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সে বৈষম্য চিত্র তুলে ধরতে চাই এবং সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। প্রথমত, প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য হচ্ছে। সুরাই নিজাম অর্থাৎ মাওলানা জুবাইর সাহেবের অনুসারীদের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারেন, অথচ অপরদিকে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মুলদারা তাবলিগ অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনও বাংলাদেশে আসতে পারছেন না। দ্বিতীয় বৈষম্য, কাকরাইল মসজিদ ব্যবহারের ক্ষেত্রে বৈষম্য। কাকরাইল মসজিদ, যা তাবলিগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি, যেখানে তাবলিগের এক পক্ষ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারা তাবলিগ অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ 2 সপ্তাহ তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। তারপর অপরপক্ষ সুরাই নিজাম অর্থাৎ মাওলানা জুবাইর সাহেবের অনুসারীরা 4 সপ্তাহ ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 2 সপ্তাহ এবং অপর পক্ষ 4 সপ্তাহ কাকরাইল মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্টত বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। তৃতীয় বৈষম্য, টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণের ক্ষেত্রে বৈষম্য। টঙ্গীর ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে। অপরদিকে নিজামুদ্দিনের অনুসারী মূলধারা তাবলিগের সাথীরা শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিনের জন্য ময়দান ব্যবহার করতে পারে। চতুর্থ বৈষম্য, ইজতেমার সময় বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য। বিগত বছরগুলোতে সুরাই নিজামের অনুসারীরা প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছেন, অপরদিকে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীরা বারবার দ্বিতীয় পর্বে স্থান পেয়েছেন। পঞ্চম বৈষম্য, মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মূলধারা তাবলিগের কর্মীরা মসজিদে গিয়ে আমল করতে গেলে প্রায় বাধার সম্মুখীন হন। মসজিদগুলোকে তাদের অবস্থান, দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় অপর পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এই ধরনের আচরণ তাবলিগের মূল দর্শনের পরিপন্থী, যা দাওয়া কার্যক্রমে সংকট তৈরি করেছে। ষষ্ঠ বৈষম্য, 5 দিনের জোর আয়োজনের ক্ষেত্রে বৈষম্য। সুরাই নিজামের কর্মীরা টঙ্গীর ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন, কিন্তু অপরদিকে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মূলধারা তাবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন। অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানে উদ্যোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজ এর পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি। 1. উভয় পক্ষ যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। 2. উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলিগের আমলের সমতা নিশ্চিত করা। 3. দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে সকল ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা।
এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তিমূলক শাস্তির ব্যবস্থা করা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, পরিশেষে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 সালে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদের নিয়ে আরও জোরালোভাবে পালন করতে বাধ্য হব। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই।